এ রাজ্যের তথ্য প্রযুক্তি শিল্প যখন হু হু করে সম্প্রসারিত হচ্ছিল, তখন আচমকাই এই শিল্প থমকে দাঁড়িয়েছে। এখন 2010 এবং 2011 সালে এই শিল্পের বৃদ্ধির পরিমাণ ছিল 18%। এবছর সেটা বড়জোর 11% দাঁড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই মন্দা পরিস্থিতির জন্য বর্তমান সরকারের শিল্পনীতিকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। শিল্পে তো সম্পূর্ণ অনিশ্চয়তা। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা জানে এরা যে কিছু হবার না। আমি খবর দিচ্ছিলাম গৌতমের রাজারহাটে অফিস বিল্ডিং এর যে স্পেস ভাড়া দিত, যে টাকা দিতে হতো, 1/3 দাম আপনার কমে গেছে। কেউ চাইছে না বাড়া। ভিন্ন মত অবশ্য পোষণ করেন এই শিল্পের বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, উন্নত দেশগুলিতে আর্থিক মন্দা পরিস্থিতি তৈরি হওয়ায় তার ধাক্কা লেগেছে এই শিল্পে। কারণ মূলত উন্নত দুনিয়ায় পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করে থাকে এ রাজ্যের তথ্য প্রযুক্তি। আমাদের ফোরকাস্ট ছিল তথ্য প্রযুক্তিতে যে আমরা প্রায় 16 থেকে 18% আমরা এই গড়ে 12%, এবং সেটা হয়েছে। আমরা কিন্তু 12-13 আর্থিক বছরে আমরাই বলেছি যে 11 থেকে 14% মতো গ্রোথ হবে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে চাকরিটা অনেকটা কম সৃষ্টি হবে। নিউ টাউন এবং সল্টলেক সেক্টর 5-এ কমেছে শিল্প স্থাপনের জন্য নতুন জায়গার চাহিদা। সেক্টর 5-এ কমেছে 12% আর নিউ টাউনে কমেছে 78%। কারণ থমকে গেছে নতুন বিনিয়োগ, তাই টান পড়েছে কর্মসংস্থানেও। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের দাবি, শুধুমাত্র উন্নত দেশগুলির মুখাপেক্ষী হয়ে থাকলেই এই সমস্যার সমাধান হবে না। সমস্যা সমাধানের জন্য কাজে লাগাতে হবে দেশের বিশাল বাজারকে, স্বাস্থ্য কিংবা শিক্ষা। আর এ কাজে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে সরকারকেই। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।